বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শরতের এই পড়ন্ত বিকেলে আপনাদেরকে জানাই একরাশ কাশফুলের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এবিএম আজহারুল ইসলাম সুরজ, এছাড়াও আগত সকল অতিথিবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কাল বিলম্ব না করে আমাদের অনুষ্ঠান স্থানে এসে উপস্থিত হন। আমি বিশেষভাবে অনুরোধ করছি আমিনা হোসেন পাইলট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দদের, আপনারা আর দেরি না করে আমাদের মঞ্চে এসে উপস্থিত হন। শুরু করা হবে এখন তো টাইম শেষের দিকে। ওই সারাটা তো ব্যাকটেরিয়া কি নামে সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অতিথিবৃন্দ, এই তো এইমাত্র এখনই আমাদের আমিনা হোসেন পাইলট স্কুলের উদ্বোধন ও মিলাদ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক আলহাজ কারি উবাইদুল্লাহ সাহেব। আমি ওনাকে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته
لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم। এখন আমাদের প্রতিষ্ঠানের প্রধান অতিথির অনুপস্থিতিতে আজকে দায়িত্বপ্রাপ্ত সভাপতি আলহাজ ডাক্তার আব্দুল মজিদ সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর চন্দ্র বণিক। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে ফুল দিয়ে আমাদের স্কুলের সভাপতি ডাক্তার মোহাম্মদ লিটন সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন স্কুলের প্রতিষ্ঠাতা আসাদুল ইসলাম মুকুল স্যার। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে হযরত মাওলানা জাফরুল্লাহ সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হাজী আব্দুল মজিদ। ধন্যবাদ আমার মামাকে। এ পর্যায়ে স্কুলের প্রতিষ্ঠাতা আসাদুল ইসলাম মুকুল স্যারের নানা জেদু ব্যাপারীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর চন্দ্র বণিক। ধন্যবাদ। এই পর্যায়ে প্রতিষ্ঠাতা স্যারের পিতাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের সহকারী শিক্ষিকা আবিদা বেগম। ধন্যবাদ ম্যাডামকে। এ পর্যায়ে প্রতিষ্ঠাতা স্যারের আম্মা, যার নামে আমাদের স্কুল প্রতিষ্ঠিত, সেই আমিনা হোসেনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের সহকারী শিক্ষিকা জোসনা খাতুন। কমিটির সহসভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের সহকারী শিক্ষিকা সাইফুন রেশমা। আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী মোহাম্মদ আল মামুন সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। এ পর্যায়ে ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবক সদস্য মোহাম্মদ এমারুল হোসেনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন
আফরোজা আক্তার। আমাদের স্কুলের উপদেষ্টা সদস্য মোহাম্মদ মুরসালিনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জোসনা ম্যাডাম। আমাদের স্কুলের সহকারী শিক্ষিকা জোসনা ম্যাডাম। এ পর্যায়ে আমাদের স্কুলের জমির মালিক হাজী মুজিবুর রহমান সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের সহকারী শিক্ষিকা চামেলি ম্যাডাম। সম্মানিত অতিথি মোহাম্মদ বেলায়েত হোসেন মল্লিককে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা আসাদুল ইসলাম মুকুল। এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ আমির হোসেন জয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের সহকারী শিক্ষিকা লিজা খানম। না আরে বল চুপ করে না তারপর দাও না হয়েছে আবারও আর খাতে যা পারি। এ পর্যায়ে উপস্থিত সকল অতিথি এবং অভিভাবক বৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের সহকারী শিক্ষিকারা। হ্যাঁ, ফুলগুলো উপরে ছিটিয়ে দেন। সবাইকে ফুল দ্বারা বরণ করে নেন। সম্মানিত অতিথি এবং অভিভাবকবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাই। এখন শুরু হচ্ছে আমাদের বক্তব্যের পালা। শুরুতেই Thanks. আচ্ছা, এ পর্যায়ে শুরুতেই স্বাগত বক্তব্য রাখছেন আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা আসাদুল ইসলাম মুকুল স্যার। আমি ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি এবং সকল অতিথিবৃন্দদেরকে জানাই শরতের পরন্ত বিকেলের একরাশ শিউলি ফুলের শুভেচ্ছা। আজকে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন, তাই আমরা অনেক খুশি এবং আনন্দিত। আজকে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সকলেই, যে বিষয়ে সকলেই আমরা জ্ঞাত। আমিনা হোসেন পাইলট স্কুলের শুভ উদ্বোধনী এবং মিলাদ ও দোয়ার মাহফিল। আমি একটু অন্য বিষয় নিয়ে কথা বলছি, যে কি উদ্দেশ্যে এই আমিনা হোসেন পাইলট স্কুল এবং কিভাবে নামকরণ। আমি বিগত সময়ে 2011 সাল থেকে 2015 সালের মাস পর্যন্ত শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম কয়েকটা প্রতিষ্ঠানে। সেখানকার আমার বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার কারণে আজকে আমার এই নির্মিত প্রতিষ্ঠান আমিনা হোসেন পাইলট স্কুল। অনেকেই আমিনা হোসেন পাইলট স্কুল এটার
মানেটা খুঁজেন যে আসলে কি। প্রথম অংশটা আমার মায়ের নাম আমিনা, দ্বিতীয় অংশটা আমার বাবার নাম হোসেন। এবং পাইলট শব্দটার অর্থ হলো নির্দেশনাকারী। আমরা এমনিতে বুঝি বিমান চালক, মূলত পাইলট শব্দটার আবিধানিক অর্থ হিসেবে যদি আমরা বিবেচনা করি নির্দেশনাকারী, তাহলে আমিনা পাইলট স্কুল এখান থেকে নির্দেশ প্রদান করবে, এই উদ্দেশ্যে নির্মিত। আশা করি আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় এগিয়ে যাবে সামনে। সেই লক্ষ্যে আমি আমিনা হোসেন পাইলট স্কুলে 2016 জানুয়ারি থেকে 2021 সালের জানুয়ারি পর্যন্ত আমরা একটি ধাপে বিভক্ত করেছি, যে ধাপটাকে নাম দিয়েছি মিশন 2021। 2016 পহেলা জানুয়ারি আমরা 4টি কম্পিউটার নিয়ে আমাদের কম্পিউটার ল্যাবের যাত্রা শুরু হবে। এইটি পর্যায়ক্রমে 2018 সালের মধ্যে 20টিতে উন্নীত করা হবে। এবং এছাড়াও আমরা জানুয়ারিতে 200 বই নিয়ে আমাদের একটি লাইব্রেরি করা হবে, যে লাইব্রেরিটি 2020 সালের মধ্যে 20,000 বই উন্নীত করা হবে। এবং এই লাইব্রেরিটি 2017 সালের মধ্যে শিমুলা ইউনিয়নবাসী সবার জন্য উন্মুক্ত ঘোষণা করা হবে। এবং যা হবে এই শিমুলা ইউনিয়নের মধ্যে সবচাইতে তথ্যবহুল একটি লাইব্রেরি। এছাড়াও আমরা সংক্ষিপ্ত পরিসরে ন্যূনতম একটি ল্যাব করতে মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয়। আমরা এই মুহূর্তে এই টাকা খরচ করতে পারছি না, কিন্তু 2016 জুনে আমরা সংক্ষিপ্তভাবে একটি ল্যাব স্থাপন করব এই আমিনা হোসেন পাইলট স্কুলে। আশেপাশে স্কুলগুলোতে, অনেক স্কুলগুলোতে ল্যাব নাই, যাতে করে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ঠিক মতো করতে পারি না, বাচ্চারা বাস্তবিক জ্ঞানটা হারায়। শুধু পুঁথিগত বিদ্যায় কাজ হবে না, এদের দক্ষ করার জন্য ব্যবহারিক জ্ঞানকেও আরো দক্ষ করার জন্য একটি ল্যাবের প্রয়োজন, যে প্রতিষ্ঠানে এই ল্যাব নাই। আমরা 2016 জুনের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে এই ল্যাব চালু করব, যেটা 2021 সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ ল্যাবে পরিণত হবে। 2018 সাল এর মধ্যে আমরা পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণীর জন্য মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা হবে। মাল্টিমিডিয়া ক্লাস বললে মোটামুটি অনেকেই বুঝবেন না, আমি একটু ব্যাখ্যা করছি। মাল্টিমিডিয়া ক্লাসটা হলো একটি প্রজেক্টর থাকবে, একটি ল্যাপটপ থাকবে। আমার কোনো টিচার কলম এবং ডাস্টার নিয়ে ক্লাসে যাবে না। পঞ্চম, অষ্টম এবং দশম 2018 সালের মধ্যে, এই বছর আমি এটা শুরু করবো না, আমি 3 বছর সময় নিলাম এর জন্য। এই ক্লাসটা হবে কি, স্যার বাসায় যে ক্লাস তৈরি করবে কম্পিউটারে, তারপর সেটা লেকচার দিবে এসে ক্লাসে। এটা আমরা শুরু করবো 2018 সালের মধ্যে। এই কাজটা আমরা পর্যায়ক্রমে 2021 সালের মধ্যে আশা করি সম্পূর্ণ স্কুলে চালু করতে পারবো। আরেকটা কাজ করতে যাচ্ছি আমরা 2018 সালের মধ্যে। আমরা এই বছরে যে কয়েকটা রুম নিয়ে কাজ শুরু করলাম, আমাদের কিছু রুম সংকলন আছে, যার জন্য আমরা কমন রুমটা করতে পারিনি। আমি আশা ব্যক্ত করি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আশা করি 2019 সালের মধ্যে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা কমন রুমের ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। 2021 সালের মধ্যে 2টি ক্লাসকে 4G প্রযুক্তির মাধ্যমে উন্নত দেশের সাথে ক্লাসের ব্যবস্থা করা হবে। 2019 সালের মধ্যে সিসি ক্যামেরার মাধ্যমে স্কুলের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এছাড়াও আমরা এই বছরের শুরুতেই জানুয়ারিতে আমরা 200 কিলোওয়াট সম্পন্ন জেনারেটরের ব্যবস্থা করেছি। আমি বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, যে বিষয়গুলো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আমি আপনাদের কাছে একটা জিনিস চাই, যেটা আপনাদের একটু সহযোগিতা। আমার যতটুকু করার আমি করেছি, আপনারা যদি সামান্য একটু সহযোগিতা করেন, আমি মনে করি আপনারা আমাকে সামান্য সহযোগিতার মাধ্যমে যদি আপনাদের ছেলে মেয়েদের আমার এই প্রতিষ্ঠানে ভর্তি করান, আমার জন্য সম্পূর্ণ টিচার। আমি এখানে গত 25 তারিখ ভাইবা পরীক্ষার মাধ্যমে, যে ভাইবা বোর্ডে 5 জন বয়োজ্যেষ্ঠ লোক উপস্থিত ছিল এবং গ্রাজুয়েট পার্সন, যারা বাছাই করে আমার টিচার নিয়োগ করেছে, যেখানে ন্যূনতম টিচারদের এক্সপিরিয়েন্স ছিল 2 বছর অন্য প্রতিষ্ঠানে তাদের জব করতে হবে। আপনারা আস্থা রাখেন, অবশ্যই আমি আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমার প্রধান শিক্ষক তিনি আপনারা হয়তো অনেকেই তাকে চিনেন, শঙ্কর চন্দ্র বণিক, BA
যিনি হলেন শিমুলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক, বর্তমানে আমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। এছাড়াও আমার পরিচালক স্যার, ইংলিশে অনার্স এবং মাস্টার্স জনাব নুরুল ইসলাম, তিনি আমার স্কুলের পরিচালক স্যার। এছাড়াও সেকেন্ড শিফটে থাকছেন শওকত আলী স্যার, তিনি অ্যাকাউন্টিং এ মাস্টার্স। এছাড়া আরেকজন আমাদের সহকারী শিক্ষক, ধামরাই কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র আজহারুল ইসলাম, ইংলিশে অনার্স। আর আমার এই স্কুলের বিএসসি স্যার আব্দুর রহিম, দেবেন্দ্র কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, যার রেজাল্ট এসএসসিতে GPA 5, জামাল উদ্দিন, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে 4.94 ইন্টারমিডিয়েট, যিনি এখন বিএসসি কমপ্লিট করছেন সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ থেকে। তা আমি মনে করি আমার যে স্টাফগুলো আছে অবশ্যই তারা ভালো কিছু দিবে যদি আপনারা সহযোগিতা করেন। এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য রাখছেন আমার মামা